পৌষের কাছাকাছি রোদ মাখা সেই ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি, খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি। দাদা মনের দুঃখের কথা আর কার কাছে খুলে বলবো, অনেকদিন পর মামাতো ভাইয়ের বাড়িতে এসেছি, মনের গল্পটা খুলে বলবো, তারপরে যা হয় হবে। কিন্তু মামাতো ভাইয়ের বাড়িতে দিলাম, দাদা বা কোথায় গেল আর বৌদি বা গেল কোথায়? ও দেওয়া স্বামী তোমার দেখেছো? আরে বাবা সে মোটা। তুমি কোথায় গেছিলে? মদ দোকানে। তাহলে নিশ্চিত মদ খেয়েছো। এই মদ দোকানে পিছন দিয়ে ঘুরে চলে মদ খাওনি? মারি মদের ব্যারেল শুকে বেরিয়ে। এ বাবা মানুষ মদ খেয়ে নেশা হয়, আমার শুকলে নেশা হয়। বাবা বিরাট শোকা লোক রে। এক কথা বলি, তোমার সাথে 10 বছর বিয়ে হয়েছে, এই 10 বছরে তুমি আমায় কি দিয়েছো? আচ্ছা তুই বলতো কি দিন এটা কি? আচ্ছা 10 বছরে আমি কি সন্তানের মা হতে পেরেছি? এ মোটা নাট বল্টু, এটা কি মাস? এটা জ্যৈষ্ঠ মাস। এরকম জ্যৈষ্ঠ মাস পর্যন্ত তোর জোড়া সন্তান দেবো। বৌদি গল্প শুনেছো? মানুষ ছেলে ছেলে করে কত ঠাকুরের কাছে কাছে ছেলে হচ্ছে না, আরে মোটা বলে 1 বছরে জোড়া সন্তান দেবে, তাহলে ওই কথা আমি জ্যৈষ্ঠ যেন আমি জোড়া সন্তানটা পাই। আমার শরীর টানে নে, আমি এমনি বলি যে ইয়ে সিঁড়ি আসবে আমি থাকবো না, আমি চলে যাবো। ও বৌদি তোরা গন্ডগোল করছিস কেন? দুটো লোকের সংসার কেন একটু শান্তিতে সংসার করা যায় না? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি গন্ডগোল হচ্ছে না হচ্ছে তোর দেখার দরকার নেই। তুই অনেকদিন পরে এসেছি, তোর মনের খবরটা খুলে বল। মায়ের দা খুব বড় বিপদে পড়ে গেছে। তোর কি বিপদ তোর দাদার কাছে বল, সব সলভ করে দেবে। তুই আমার বিপদ সলভ করে দিবি? তাহলে আমি বলি, রাগারাই করবি না। বলছিলাম বৌদি জানি রে নিশ্চয়ই পাড়ার লোকে তোর কানে মন্ত্র দিয়েছে, তুই না তো বৌদির কথাটা বললি কেন? ও বৌদি বলেছে আগে কেন আমাদের বাড়ি এসে বিষয়টা জেনে নাও। দাঁড়া অস্থির দাঁড়া, ভাই বল তুই কি বলবি, ব্যাপারটা একটু খুলে বল। বলবো? রাগারাই করবি না। বলছিলাম বৌদি 5 দিনের জন্য আমার সঙ্গে সঙ্গ দিতে হবে। এসে জুতোটা এই সঙ্গ কথার মানে বুঝিস? ওরে বৌদি মানে মায়ের সমান। তুই রায় দিচ্ছি কার? তুই রায় দিচ্ছি কার? তুই যে বৌদির এমনি দিবি, টাকা নিবি বৌদির দিবি। কি একেবারে হচ্ছে, তোমার টাকা দিবি বলে আর বউটা তোর হাতে তুলে দেবো না? কি বলি শোনো, মানুষ টাকার জন্য সবকিছু করছে। টাকার জন্য ভাই ভাইকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে। একবার রাজি হয়ে যাও, ওর সঙ্গে 5 দিন থাকবো, যা টাকা আছে নিয়ে পালিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে আমি রাজি আছি, বল কত দিবি বল। কেন 30,000 দেবো? না ওটা হবে না রে ভাই, আর একটু 30,000 হবে না? ঠিক আছে 50,000 দেবো। এবার উঠতে মোটে হবে না, আর একটু আর উঠতে হবে। 70,000 টাকা দেবো। ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু কিন্তু কি? তোর বৌদির সঙ্গে কোনো খারাপ সম্পর্ক থাকবে না তো? দেখ দাদা আমি ডেংরা হতে পারি কিন্তু ডেংরামও করি না। ঠিক আছে কিন্তু আবার কিন্তু তোর বৌদির সঙ্গে আর বাচ্চা না একটা গন্ডগোল বুঝি। আচ্ছা তো ওইসব ব্যাপারে কিছু থাকবে না তো? দেখ দাদা আমি তো ছোট ভাই, আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস যদি না হয় বন্ড পেপার নিয়ে লিখে দে, বৌদি নিয়ে চলে যাবে। ঠিক বলেছে, যদি থাকে লেখা একদিন হবে দেখা। মানুষের মুখের কথা বিশ্বাস নেই, বন্ডে লিখবো তারপরে 5 দিন ওর সঙ্গে আমি যাবো। যা চলে যা, কাগজ কথা বলবে রে। দাদা ধৈর্য মানে নিজের জীবের দিয়ে নিজের বিষয় নি, আর পিছু ভাই ও কোথায় কি করে বসে, ওর পিছনে পিছনে আমি যাবো, দেখি ও কি করে। আমি ফুলের কলি, আমি হব মালি। আমি ফুলের কলি, আমি হব মালি। ওটার আগে ছিঁড়ে ফেলো। দিবানা দিবানা দিল দিবানা, দিবানা দিবানা দিল দিবানা। আমি ফুলের কলি, আমি হব মালি। আমি ফুলের কলি, আমি হব মালি। ওটার আগে ছিঁড়ে ফেলো। দিবানা দিবানা দিল দিবানা, দিবানা দিবানা দিল দিবানা, দিবানা দিবানা। রে বিরাট মজা নিচ্ছিস তো। আচ্ছা বৌদি
একটা জিনিস বুঝতে পারছি না, ও বলছে 5 দিন ওর সঙ্গে সঙ্গ দিতে হবে। হ্যাঁ। সঙ্গ কথার মানে কি, তোর মনের উদ্দেশ্য কি? দেখো বৌদি, তোমার কোনো কাজ নেই, তুমি শুধু সারাদিন হাসাবে। তোর বাড়িতে আমি সারাদিন হাসাবো, হ্যাঁ। এইটা আমার কাজ। হ্যাঁ। এই সম্পর্কে হাসতে পারবো সে না, কি? নতুন করে একটা সম্পর্ক তৈরি কর। ও বৌদি, সম্পর্ক ব্যাপার বুঝতে পারো না? আমি তোমার বলে দিচ্ছি। বল। দেখো, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। মানে তুই আমার বর আর আমি তোর বউ। আমি তাই তো বলি, ইয়ে হঠাৎ আমার ডেকে আনলো কেন? তবে আজকে থেকে ধরে না আমি তোর বউ দিল। ঠিক আছে, আজকের থেকে আমি তোর বউ। হ্যাঁ আমার বউ, নিজের বউ, একদম নিজের বউ, রক্তের বউ। এই রক্তের বউ না, থুড়ি ভুল হয়ে গেছে, বোন হয়। ধরে নাও তুমি আমার স্বামী, হ্যাঁ। আমি তোমার স্ত্রী। হ্যাঁ। স্বামী স্ত্রীর মধ্যে কি হয়? কি হয়? কাছে আসা হবে, ভালোবাসা হবে, ইন্টু মিন্টু সব হবে। পারবি? সব পারবো। পারবি? হ্যাঁ। রাগ করে দাঁড়িয়ে আছিস। আচ্ছা। তুমি আমার স্বামী, আচ্ছা। কিভাবে রাগ ভাঙাবে সেই নাটকটা করো। দেখো, এটা সামান্য ব্যাপার, এটা কোনো ব্যাপার না। তুমি রাগ করে দাঁড়িয়ে আছো, হ্যাঁ। আমি তোমার রাগ ভাঙ। হ্যাঁ। তুমি রেডি? হুম। রেডি তো? হ্যাঁ। হাই মাম্মি। আই গো চল। হয় না? মামি মানে জানিস? হ্যাঁ। মামি মানে মা তো। ও মামি মানে মা। মানে মার সঙ্গে প্রেম করবে? হবে না। বিরাট ওড়া তৈরি হয় যদি। হ্যাঁ। ঘাড়ে চুল ধরে ঘুরবো না। এই শেষবার ঠিক করে নাটকটা কর। ঠিক আছে, ঠিক আছে, এবারে হয়ে যাবে। হ্যাঁ, তুমি রাগ করে দাঁড়িয়ে আছো, হ্যাঁ। আমি তোমার রাগ ভাঙ। হ্যাঁ। তুমি রেডি? হ্যাঁ। এবার রেডি কিন্তু? হ্যাঁ। হাই আন্টি। আই গো চল। এটাও হয়? আন্টি মানে জানিস? হ্যাঁ। আন্টি মানে কাকিমা। আন্টি মানে কাকিমা? এ তোর মামাসি জ্ঞানী, হ্যাঁ? কার সঙ্গে কি করে কথা বলতে হয় জানিস না? শেষবার না পারলে বাড়ি। এই না না, তুমি বাড়ি যাওনি। দেখো, এবারে হয়ে যাবে। তুমি রাগ করে দাঁড়িয়ে আছো, হ্যাঁ। আমি তোমার রাগ ভাঙবো। হ্যাঁ। রেডি? হ্যাঁ। হাই ডার্লিং। তবে নাকি হবে না কাঁচা। স্বামী স্ত্রী সম্পর্ক, আচ্ছা। রাত গভীর হয়ে গেছে, হ্যাঁ। এবারে ঘুমিয়ে পড়িয়া। চলো। একটু তোলনি। মানুষ 5 দিনের কন্ট্রাক্ট, 2.5 দিনের খোলের বাড়ি আমি ঢুকে গেছি। ধৈর্য মানে নে, ইয়ং ছেলে, ওর এখন মতি গতি অন্যরকম। বাই চান্স পা হড়কে গেলে চোখে আর জল থাকবে না। যেমন আগুন আর খড় যদি এক জায়গায় থাকে, ও তো জ্বলে উঠবে। ও বৌদি। বৌদি বলতেছিস কেন? এ বাবা, আমি ভুলে গেছি। আমি তোর বউ তো। হ্যাঁ, হ্যাঁ। ও গো, হ্যাঁ গো। এই দেখো, দাদা তো আমার ঘরে ঢুকে গেছে। এবারে উঠে যাই। ওরে শুয়ার, ও তোর মা হয় রে। না, ওর আর কিচ্ছু নেই, সব শেষ করে দিয়েছে। শিরা উপশিরা ঘেটে সব নাড়ু করে দিয়েছে। দেখি আরো খানিকটা কি উঠে যাবি কেন? আমার তো ভয় লাগছে। কার ভয়? দাদা। জানিস তো দাদা ভালো নয়, সে কি? মোটা, আচ্ছা। ভাল্লুকের মতো দেখতে। হ্যাঁ? তুই যদি বলিস হ্যাঁ। আমি সারা জীবন তোর সঙ্গে থাকবো, থাকবে। আমাদের দুজনের একটা বাচ্চা। জানি ওইটা ওরাই দিতে পারিনি। ও ঠিক ওইটা নেই বলে এখন ছুটে এসে কোনো কথা নিয়ে এবার শুনছে মুছে ঘর মতো ঢুকে যাবো। ওই মন্টু, আমি তো দাদা রে। কে দাদা? কোথায় দাদা? কান্দা। দাদা, তুই এত রাত্রে আমার বাড়িতে? দাদা, তুই জানিস তোর বৌমার আমি ঘর থাকি। এত রাত্রে আমার বাড়িতে জানলা তো কি মারছিস? আমি যদি মনে করি তোর রেপ কেজে ফাঁসিয়ে দেবো। এই বউটা আমার, হ্যাঁ? আর আমার রেপকে যে ফাঁসি দিবি না? এ বউ তোর? হ্যাঁ। এটা তোর বউ কিনা তুই জিজ্ঞেস করে দেখ। এ ও কি বলতেছে? ও বর্দা, ভালো আছো বর্দা? ওই সব শেষ হয়ে গেছে রে। যা যা যা। না গো বর্দা, কিছু শেষ করতে না। ভালো আছো? ওর পুরো গুলে শরবত করে খেয়ে নেছে রে। দেখ বাবা, আমি মিষ্টি না আর বুঝতে পারবে না। হ্যাঁ। ও আর একটা কথা বলবো হ্যাঁ, বলো। তোমার, ও আর তুমি আমার দাদা, আমার এই আশীর্বাদ করো যেন আমি বছর আমার ছেলে হয়, হবে। অন্নপ্রাশন তোমার নিমন্ত্রণ করবো, হ্যাঁ। তুমি একটা সোনার চেন দেবে। বাবা, আমি আর মানুষ আসি, তোমরা বলো ওর ছেলে অন্য পাঁচজন, আমি শোনাচ্ছেন তুমি দাদা এই তুই সময় গুলে খেয়ে নিস। দেখো, আমি বৌমা হয় উল্টো হ্যাঁ। বলে বলবো, আমি মেরে নাকের ভুট্টুরি কেটে দেবো। ও আর একটা কথা বলবো, তোমার এই শরীরে তুমি হাঁটতে পারো? পারি না রে। হ্যাঁ। এই সে কোলা ব্যাঙের মতন থাবু থাবু করে হাঁটি। তোমার সামনে দাঁতগুলো কি হচ্ছে? এই সে ভেড়ি গুলো শুয়েছিল, হ্যাঁ। কখন ইঁদুরে চলে গেছে বুঝতে পারি। ইয়ে বাবা, ও আর একটা কথা বলবো, হ্যাঁ, বল। আমি সব সময় টিভি দেখি, আচ্ছা। আর টিভিতে একটা ভোডাফোনে অ্যাড দেয় জানো, হ্যাঁ। একটা কালো করে বাচ্চা কুকুর। এই সে কুকুরটা এরকম করে থাকে হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। এ বাবা, এ বাবা, ওই কুকুর আর তোমার একই দেখ। রাইট আনসার, এবার রাইট চলে যাও, যাও, যাও। তুই সময় খেয়ে ফেলেছিস। যার বাবা, আমি তোমার চিনি না, এটাই আমার স্বামী। চলে এসো। দূরে কেন, কাছে এসো।
বৌদি মানে মায়ের সমান, একটু পার দিকে লক্ষ্য করে চল। আচ্ছা দাদা, মারাত কি শুরু করছি বলতো? এত চিৎকার করছিস, মারা পাশ করে ঘুমাতেই পারছি না। দেখবেন গন্ডগোল আমি করছি না, গন্ডগোল করছে এই মোটা। মিথ্যে কথা, মারি বল সব মিথ্যে কথা। তাহলে বউটা আমার, দাদা আলে বউটা। দেখ দাদা, আমি তোর কি বলি শোন, তুই যেমন সম্মান না আমার বাড়িতে এসেছিস, তেমন সম্মান না আস্তে আস্তে বাড়ি চলে যা, যেন তোর ঘাটটা আমার না ধরতে হয়। আমার পট্টা করা জমি শালা মারতে চাষ খুঁটি, ইচ্ছা মতো ক্যারাম বোর্ডে চালাবো ঘুঁটি। ক্যারাম বোর্ডটা আমার, তুই ইচ্ছা মতো ঘুঁটি চালাবি, সেটা কি আমি মেনে নেবো না? দাদা বোর্ড তোর হতে পারে, কিন্তু স্ট্রাইক আমার হাতে। আমি রেড ধরে হিট করব, নেট ছিঁড়ে ঘুঁটি বার করে দেবো। ওর পট্টা করা জমি শালা মারতে চাষ খুঁটি, ইচ্ছা মতো ক্যারাম বোর্ডে চালাবো ঘুঁটি। দিলাম ইনকামি টাকা, আমি মারবো তো ছক্কা, দিলাম ইনকামি টাকা, আমি মারবো তো ছক্কা। যতই ভুল করো লাফালাফি, ওর পট্টা করা জমি শালা মারতে চাষ খুঁটি, ইচ্ছা মতো ক্যারাম বোর্ডে চালাবো। তোর কাছে বিষ আছে? আছে। দে না, বালতি খেলে খেয়ে শুয়ে পড়ি। দেখ দাদা, এখন হামলা বিষ খেলে মানুষ মরছে না, আমার কাছে ভালো ঘাট মারা বিষ আছে, খাবি কে সোজা স্বর্গে চলে যাবে। বিষাক্ত ভাইরাস, রসগোল্লার গামলা দেখে থাকবো কিছু। রসগোল্লা গামলাটা আমার। আচ্ছা। তাহলে ওই রস খাবার সময় হ্যাঁ, বাই চান্স বুকে বেঁধে যেন মরে যাস। দাদা, যা রস খাওয়ার অভ্যাস আছে, এক গামলা কিরে 4 গামলা দিলে খেয়ে নেবে। তুমি আমার তাল মিজলি চুষে খাবো আমি, যতই চাইবে ততই দেবো, করবো না ফেলাম। বড় ছেলে ফেল করবে কেন? মাথা খারাপ। কিন্তু ওটা চাই, দূরে কেন কাছে? বিষাক্ত ভাইরাস, রসগোল্লার গামলা দেখে থাকবো কিছু। তুমি আমার তাল মিজলি চুষে খাবো আমি, যত চাইবে ততই দেবো, করবো না ফেলাম। মাদেব লেখে গান হোক না সমাধান, মাদেব লেখে গান হোক না সমাধান। কাল থেকে দিন হয়েছি হয় অনুভূতি। ওরে মন্টু, ওই জন্য কথায় কি বলে জানিস? ছাড়িলে হাতের স্বর, নাহি চেনে আপন। তোকে বিশ্বাস করে তোর বৌদিকে তোর হাতে তুলে দিয়েছিলাম, আর তুই কি না? না না না, তুই যে ভাবছিস সেটা নয়। বৌদিকে শুধুমাত্র আমার বাড়িতে আমি নিয়ে এসেছিলাম আমার মায়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য। হাসি ফোটানোর জন্য? হ্যাঁ দাদা, আমার মা মৃত্যু সজ্জায় আমাকে বলেছিল, খোকা আমি মারা যাওয়ার আগে বৌমার মুখ দেখতে চাই। কিন্তু আমি তো বিয়ে করিনি, তাই বৌদিকে বউ সাজিয়ে আমার বাড়িতে আমি নিয়ে আসতে বাধ্য। সত্যি তোর মতো দাদা পেয়ে আজ আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। শোন দাদা, দিদিমাকে যেখান থেকে নিয়েছিস সাবধানে সেখানে পৌঁছে দিস। আরে আর মনে হয় ছেলে মনে যা, তুই চুপ কর। সারা জীবন শুধু মা। দিদি ভাই, একটা কথা লক্ষ্য রাখবেন, যদি কোনো স্বামী একটা সংসারে মদ খায়, দেখবেন সেই সংসারটা দিনের পর দিন শেষ হয়ে যায়। তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই মন্টু আমার ছোট ভাই, ওর সঙ্গে স্বামী স্ত্রীর নাটকটা করেছি, যাতে এটা বুঝতে পারো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি, তার ভালোবাসা কি। যাই হোক, আমার নিজের ভুল আমি নিজেই বুঝতে পেরেছি। তবে আজ থেকে আমি বুঝিয়ে দিতে চাই স্বামী স্ত্রীর সম্পর্কটা কি। মন্দ কিছু শোনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না কখনো, এই মোর জীবনের